পুরাতন কর্মীদের গুরুত্ব না দিয়ে এলাকায় রাজনৈতিক প্রচার কাজ করছেন বিজেপি নেতারা। এমন অভিযোগে শনিবার বিকেলে কেশিয়ারির ভষ্টাঘাট এলাকায় বিজেপির জেলা ও রাজ্য নেতাদের আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বিজেপি কর্মীরা। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে দীর্ঘক্ষণ আটকে পড়লেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির ইনচার্জ রাজু ব্যানার্জি, রাজ্য বিজেপির সম্পাদিকা সোনালী মুর্মু। জানা গিয়েছে, এদিন বিজেপির পক্ষ থেকে ভষ্টাঘাট এলাকায় ছিল গৃহ সম্পর্ক অভিযান। সেই কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন নেতারা। স্থানীয় বিজেপি কর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের অভিযোগ, দলের পুরনো কর্মীদের গুরুত্ব না দিয়ে হচ্ছে কর্মসূচি। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তিতে পড়েন বিজেপি নেতৃত্ব। তবে বিজেপি নেতৃত্বের দাবি, সংগঠন বড় হয়েছে, ভুলভ্রান্তি থাকতে পারে। আগামী দিনে রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, সানন্দা নিউজ। বাইরের লোক নাই, আমরা আমাদের নিজেদের জায়গাটা আমাদের না ভিডিও তো করবে, কারণ একটা মেম্বারশিপ দেখা, একটা মেম্বারশিপ দেখা, ওই মেম্বারশিপ যতজন মেম্বারশিপ দেখা, তাহলে আপনি জানেন করতে বলতে হবে। শোনো না, আমরা বলছি শুনুন, আমরা আমরা দীর্ঘদিনের কর্মী, পুরাতন কর্মী, আমাদেরকে বাদ দিয়ে মিডিয়াতে করতে হবে। 2017 সাল থেকে আমরা পার্টি করছি, কেস কাটছি, সাইড পুরো হলো কেন? 2017 সাল থেকে পার্টি করছি। আপনি স্যার, আপনি এখানে এসেছেন কেন? স্যার পদ্ধতি না, আপনি এখানে এসেছেন, আপনাকে জানাবেন কেন? আপনি যার নেতৃত্বে আছেন ওকে ডাকুন। এখানে আগে গ্রামের নির্বাচন না করার যে আপনি ঢুকে গেলেন কেন? এখানে পার্টি গ্রামে সভাপতি কেন লুকে লুকে পার্টির পদ্ধতি জানি না, আমরা আমাদেরকে কেন ইয়ে করা হলো না? এটা ব্যক্তিগত স্বার্থবাদীরা পার্টিটা আরো ব্যক্তিগত স্বার্থ তো যে সময় ব্যক্তিগত পার্টি করার মতো ক্ষমতা ছিল না সেই সময় আমি সভাপতি আপনি যার নেতৃত্বে আসছেন ওনাকে ডাকুন। আপনি যার নেতৃত্বে আসছেন ওনাকে ডাকুন। এখন ডাকুন, এখন ডাকুন। আমরা জানবো না, এই তো বুথ সভাপতি লিখ দিয়েছিল 250-300 ভোট এখানে প্রোগ্রাম করতে আসছে, আপনাকে জানাইনি। আমরা পুরাতন করবি, আমাদের 30 টাকা কেস খাবো, নিজের পকেটে চালাবো, পার্টিটাকে ভালোবাসি বলে, আর এখন যে পার্টি করে যাবে। এখন আপনাদের সভাপতিকে সম্পাদককে ডাকুন। সেগুলো রাখা দরকার না, আপনারা চলে আসছেন মিটিং করতে। আগে গ্রামটা সেটিং করুন, গ্রামটা সেটিং করুন, তারপর আসবেন। আমরা জানতে পারছি না, বুঝতে এসে ঢুকে যাচ্ছেন। আপনারা আস্থাটা গেছে ভাববেন, আমার বাড়ি মন্ডলটা কি ঠিক আছে? না সন্তুদা, তুমি এইভাবে ধন্ডুকা বার কর, ধন্ডুকা ধন্ডুকা ধন্ডুকে ধন্ডুকা ধন্ডুকে সন্তুকে বার কর, সন্তুকে সন্তুকে গোষ্ঠী 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 করা, হ্যাঁ 16-17 সাল পড়ি গোষ্ঠী করা। এই ছাড়া তুমি কিটা করো তুমি? এর আগে এই যে গোষ্ঠী কন্দল, এটা কতটা প্রভাব ফেলতে পারে? না, ভারতীয় জনতা পার্টির গোষ্ঠী কন্দল বলতে কিছুই নয়। দল যেহেতু বেড়েছে, লোকের সংখ্যা বেড়েছে, তার মধ্যে কিছু কিছু মানুষের টুকটাক ক্ষোভ বিক্ষোভ আছে বুথ স্তরের কার্যকর্তার। এখানে
আপার লেভেলে কোনো কার্যকর্তার ক্ষোভ বিক্ষোভের প্রশ্ন নেই। বুথ স্তরে সবাই চায় বুথ সভাপতি হতে, সবাইকে তো দেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। তো দল বাড়লে ক্ষোভ বিক্ষোভ বাড়বে। কি নাম? আমার নাম সনাতন মোড়াই, ভারতীয় জনতা পার্টি কেশিয়াড়ি এসটি বিধানসভার কনভেনার হিসাবে দায়িত্ব। যারা ক্ষোভ দেখিয়েছে তারা কোন গোষ্ঠীর? কোনো গোষ্ঠীর নয়, নিজেরাই? নিজেদের। আমাদের কেশারি ব্লকের নচিপুর 6 নম্বর অঞ্চলে ভসরাতে বিজেপির কি সহসভাপতি রাজু ব্যানার্জি এসেছিলেন, যাকে কোনোদিন কোথাও কেশারি ব্লকে দেখা যায়নি। নচিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, বিজেপির প্রধান, বিজেপির উপপ্রধান, তাই নিজেদের মধ্যে ভাগ নিয়ে ওদের এই আজকের লড়াই। কারণ কি, গৃহ সম্পর্ক অভিযান করতে এসেছিল, যাদের নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ মানুষের মাথার উপরে ছাদ দিতে পারেনি, যেটা দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গৃহ সম্পর্ক অভিযান করতে এসছে, ওদের লজ্জাবোধটুকু নেই। তাদের মধ্যে আজকে যে লড়াই হয়েছে, এই যে বললাম যে বিজেপির প্রধান চলছে, তাদের ভাগের জন্য লড়াই। কেশারিতে খেলা শুরু হয়ে গেছে। 2024টা শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী যিনি হবেন, তিনি বিপুল ভোটে কেশারি থেকে জয়লাভ করবেন এবং আমাদের 6 নম্বর যে গ্রাম পঞ্চায়েত 6 নম্বর অঞ্চলও 26-এর নির্বাচনে যিনি প্রার্থী হবেন তাকে বিপুল ভোটে লিড দেবেন। কল্পনা সিট, জেলা পরিষদ সদস্য, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা। কর্মীরা কি বলবেন? এদের রাজনৈতিক দেউলিয়াপনার একটা প্রমাণ আমরা এর আগেও দেখেছি। বিজেপির পার্টি অফিসে দলের রাজ্য সভাপতির ছবি নিচে নিয়ে রেখে যেভাবে পদদলিত করা হয়েছে এবং যেভাবে এরা বাংলার মানুষকে অপমান করেছে, যেভাবে বাংলাকে চোর বলে দাগিয়ে দিয়েছে, যেখানে বাংলার মহিলাকে অসম্মান করেছে, আজকে বাংলার মানুষ পরিষ্কার বুঝে গেছে যে বিজেপির কি চায়। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে, এটা হচ্ছে বিজেপির শেষের শুরু। তো স্বাভাবিকভাবে সমস্ত মানুষ দেখছে এই বিক্ষোভ আর এই তাদের যে দুঃখ যন্ত্রণা, এর থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি এই নির্বাচনে কতটা ধরাশায়ী এবং কতটা পর্যদস্ত এবং কতটা বিভ্রান্ত। যে সমস্ত কর্মীরা আছেন তারা নিজেরাই জানেন না বিজেপির যে তারা আগামী দিনে তাদের দলে কতটা সিকিওর। সুতরাং এদের আর কিচ্ছু নেই, দলের মর্যাদাও নেই, দলের কর্মীদের পাশে দাঁড়াবার মতো তেমন কোনো নেতৃত্ব নেই। শুধু খালি তৃণমূল কংগ্রেসের মানুষকে আক্রমণ করো, নেতৃত্বদের আক্রমণ করো, বলতে হয় তাই যা খুশি তা বলে দেয়। এদের মুখের ভাষা জ্ঞান অত্যন্ত নিম্ন রুচি মানের বা নিম্ন মানের। এবং আমি বলবো এই যে বিক্ষোভ, এটা স্বাভাবিকভাবেই হয়েছে, এটা আগামী দিনে মানুষ দেখাবে ওদেরকে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়াড়ি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়াড়ি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।